নমস্কার বন্ধুরা, মিষ্টু অ্যান্ড মধুমিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি এই গরমের দিনে প্রাণ জুড়ানো একটা রিফ্রেশিং ড্রিঙ্ক বা পানীয় নিয়ে। সেটা হলো তরমুজ শেক বা ওয়াটারমেলন শেক। এই গরমের দিনে যখন প্রাণ হাঁসফাঁস করছে, প্রচণ্ড গরম, 42 ছুঁয়ে গেছে, দুপুরবেলা মানে ঘরে থাকাই দায়, তখন যখন আমরা বাইরে বেরোই, বাইরে থেকে বাড়িতে ফিরি বা কোনো গেস্ট এলে কোনো কেনা পানীয় যোগ করে শরবত করার থেকে আমার মনে হয় এটা ভীষণ ভীষণ উপকারী। শরীরের পক্ষেও যা যা দিয়েছি প্রতিটা জিনিস ভীষণ দরকারি। তো চলো এটা শেখবার জন্য প্লিজ আমার সাথে থেকো। নতুন বন্ধু পুরনো বন্ধু উভয়কেই আমি আমন্ত্রণ জানাচ্ছি। তো আমার সাথে থেকো, আমি তৈরি করে ফেলি এই তরমুজ শেক বা ওয়াটারমেলন শেক। আমি প্রথমে একটা তরমুজ নিয়েছি। এই তরমুজটাকে কিভাবে চিনবে এরকম আমরা দেখে নিই যে সব দিকটা, আর একটা ওয়েটি ভাব থাকে, একটা নাড়লেও একটা মানে একটা আওয়াজ পাওয়া যায়। তো এটা একটা অভিজ্ঞতা বলতে পারো। আমিও খুব ভালো যে চিনি তা না, তবে যেটুকু চিনতে পেরেছি তোমাদের কাছে এইভাবেই বললাম। তো আমি দোকানের ওপর অনেকটাই ভরসা করি, বলি ভালো দেখে দিতে। তো চলো এবার তরমুজটা আমি কেটে নেব। বন্ধুরা, তরমুজটা আমি জাস্ট বোটাটা কেটে দেখাচ্ছি, দেখো। এইবার তরমুজটা আমি যে রেসিপিটা করব তার জন্য হাফ তরমুজ লাগবে। তো আমি হাফটা কেটে খোলাটা ছাড়িয়ে রাফলি বড় বড় পিস করে নিচ্ছি। বন্ধুরা এই দেখো, আমি এতটা পোর্শন এরকম গাগুলো খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি। এগুলো অল্প আছে, আমি ছুরির সাহায্যে এখানটাও ভালো করে কেটে নেব সাদা অংশগুলো। এই যে কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমরা রাফলি চপ করব। রাফলি চপ বলতে কারণ আমি মিক্সারের যে হয় সেটাতে ঘোরাবো বলে, সেটাতে করে নেবো, ঘুরিয়ে নেব বলে আমি এরকম র্যান্ডাম চপ করে নিচ্ছি। ঠিক আছে, তো করে নিলাম। এটা এই পাশটাও করে নিচ্ছি। করে পিসগুলো হটিয়ে নিয়েছি, দিয়ে এরকম একটা স্লাইস কাটছি। খুব পাতলা নয়, খুব মোটাও নয়। তো এই স্লাইসটা কি করবো দেখো, এই যে এই দিকটা আমি এরকম ভাবে করে নেব, যাতে আমি এটা যখন গার্নিশ করব এই মিডলে একটা কাট লাগিয়ে নিচ্ছি। এরকম সেম এই পাশটাও করে নেব। তো দেখো এখানেও একটা কাট লাগিয়ে নিয়েছি। দেখো আমি জারেতে ভরে নিয়েছি। আর তরমুজের যে একটা দুটো যদি বীজ থেকেও যায় এমন কিছু অসুবিধা নেই, তরমুজের বীজ খেতে খারাপ না, আর কোনো ক্ষতিকারক এও নেই। আর মুখে দিলেও যে কোনো তেতো ভাব আসে সেটাও না, তাই দু একটা ছেড়ে মানে থেকে গেলেও কোনো অসুবিধা নেই। এইবার আমি অর্ধেকটা লেবু স্কুইজ করে দেব এর মধ্যে। আর এই যে ফ্রেশ পুদিনা পাতা নিয়েছি, 18 থেকে 20টার মতো পুদিনা পাতা দিয়ে দেবো রিফ্রেশিংয়ের জন্য। তরমুজ আমাদের শরীর ঠান্ডা করে, পুদিনা পাতাও তাই ভীষণ রিফ্রেশিং। তো দিয়ে দেব এগুলো। আর দেব বিট নুন বা কালো নুন বা ব্ল্যাক সল্ট পরিমাণ মতো, আমি দিয়েছি কোয়ার্টার। আর দিচ্ছি আমার ঘরের তৈরি চাট মশলা। বন্ধুরা যারা তোমরা দেখোনি আমার চাট মশলার রেসিপি, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। একটা 1 স্পুন ভর্তি দিয়ে দিচ্ছি। এইবার আমি এটা ঘুরিয়ে নেব। আরও একটা জিনিস দিয়ে দেব আইস কিউব বেশ কিছুটা দিয়ে ঘুরিয়ে নেব। আর আমি কিন্তু এতে চিনি ইউজ করছি না, কারণ তরমুজ এমনিতেই মিষ্টি। বন্ধুরা আমি মিক্সি করে মানে ঘুরিয়ে নিয়েছি মিক্সারে। তো এবার আমি সার্ভ করার পালা। এর মধ্যে 2টো করে আইস কিউব দিয়ে দেব। এই যে এইবার এটাতে রিফ্রেশিং আমি যে তরমুজ কাট লাগিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। বন্ধুরা আমাদের তরমুজ শেক একদম রেডি। দেখো কেমন লাগছে বন্ধুরা। আর আমরা সাজাবার জন্য একটু করে পুদিনা পাতা, যাতে একদম রেস্টুরেন্টের মতো দেখতে হয়ে যায়, দিয়ে দিলাম। তো বন্ধুরা বলো কেমন লাগলো রেসিপিটা। যদি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নেওয়ার অনুরোধ রইল।
তাতে আমি যখনই নতুন কোনো আপডেট দেবো তোমাদের কাছে পৌঁছে যায় যেন তৎক্ষণাৎ। তো এখন আসি, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। এই রেসিপিটা কিন্তু গরমের দিনে একদমই শরীর ঠান্ডা রাখে, প্রতিটা জিনিস যা দিয়ে করেছি এবং খুব চটজলদি বানানো যায়। কোনো গেস্ট এলেও খাওয়াতে পারো বা বাইরের থেকে তোমার প্রিয় মানুষরা এলেও তোমরা তাকে সার্ভ করতে পারো। তো চলো টাটা, তোমরা এখন গরমের দিনে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার হাজির হয়ে যাব